দুর্ঘটনায় শারীরিকভাবে অক্ষম হওয়ায় ছেড়ে চলে গেছে স্ত্রী। ক্ষুধার যন্ত্রণায় হুইল চেয়ারে বসে ডিম বিক্রির সিদ্ধান্ত নেন মিলন ব্যাপারী। কিন্তু আঙুল নাড়াচাড়া করার ক্ষমতা না থাকায় বাধ্য হয়ে চেয়ারে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন তিনি। 3 থেকে 4 মাস আগে আমার যে ওয়াইফ ছিল সে আমাকে রাইখা চলে যায়, যেহেতু আমার চিকিৎসা হইতে আসে না, এই কারণে চলে গেছে। জীবন যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন সাধারণ মানুষও পরিণত হয় নির্ভীক যোদ্ধায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাদারীপুরের কালকিনি উপজেলার মিলন ব্যাপারী তেমনই একজন মানুষ, যার জীবন এক নিমিষেই বদলে গিয়েছিল একটি ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায়। মেরুদণ্ডের আঘাত কেড়ে নিয়েছে তার স্বাভাবিকভাবে হাঁটার শক্তি, যার ফলে এখন হুইল চেয়ারই তার একমাত্র সঙ্গী। আবার হাতে সামান্য জোর থাকলেও আঙুলগুলো অবশ হয়ে থাকায় তিনি কোনো কাজই করতে পারেন না ঠিকমতো। শারীরিক এই পঙ্গুত্ব শুধু মিলনের চলার পথই থামিয়ে দেয়নি, তার ব্যক্তিগত জীবনেও নেমে এসেছে চরম বিপর্যয়। উপার্জনের পথ বন্ধ হওয়া আর চিকিৎসার খরচ জোগাতে না পারায় মাস কয়েক আগে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মিলন ভেঙে পড়েননি। বেঁচে থাকার তাগিদে হুইল চেয়ারে বসে ডিম আর বাদাম বিক্রি শুরু করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মমতা এমন যে আঙুল কাজ না করায় ডিমের খোসা পর্যন্ত তিনি ছাড়াতে পারেন না, ফলে সেই ব্যবসাটিও তাকে বন্ধ করে দিতে হয়। ফিঙ্গারে কাজ করে না তো, তা যারাই কাস্টমাররা আসতো আইসা বলতো যে ডিম সুইলা দাও, বেশিরভাগ মুরব্বীরা বলতো, ঠিক আছে। যারা ইয়াং আছে তারা একটু টুকটাক সুইলা খাইতো, কিন্তু যারা মুরব্বী ছিল তারা ডিম রাইখা চলে দিত। এই কারণে বর্তমানে ডিম বিক্রি করতেছি না, যেহেতু সুইলা খায় বেশিরভাগ সময় কাস্টমার রাইখা চলে যায়, তো এই কারণে খুব খারাপ লাগে, এই কারণে ডিম বিক্রি করতেছি না। শুধু এখন বাদাম বিক্রি করি, এ দিয়েই আমার মেডিসিন যা টুকটাক জিনিস লাগে এইগুলো দিয়ে আমার চলতে আছে। বর্তমানে মিলন ভাতিজার সহযোগিতায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করছেন। ডিজিটাল দুনিয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখলেও সেখান থেকে আয় হচ্ছে খুবই সামান্য। এদিকে সারাদিন বাদাম বিক্রি করে যে 300 থেকে 400 টাকা আয় হয় তা দিয়ে চিকিৎসা আর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মিলনের প্রতিবেশীরাও চেষ্টা করছেন তার পাশে দাঁড়ানোর। চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে তারা কাজ করছেন। এছাড়াও তারা আশা রাখেন সরকারি কোনো সাহায্যের, যেন মিলন তার স্ত্রী সন্তান নিয়ে একটি সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল খরচ আছে এবং আমরা অনেক টাকা পয়সা উঠে মাঝে মাঝে আর চিকিৎসার জন্য দেওয়ার লাগে। 12 থেকে 15 লক্ষ টাকা লাগবে, তাই 3 লক্ষ টাকার মতন বেড়া যদি উঠছে, আর বাকি টাকার জন্য পুরার চিকিৎসা করতে পারতেছে না। উনি একজন প্রতিবন্ধী হয়েও যে মানে কেউর কাছে করে না, ওই বাদাম বিক্রি করিয়া ওই সকালে আসে, রাত 10টা 11টা 12টার সময় এখান থেকে ঠেলা গাড়ি দিয়া যায় বাসায়, আবার আসে কষ্ট করিয়া। একজন লড়াকু মানুষ হিসেবে মিলন কারো দয়া চাননি, চেয়েছিলেন নিজের শ্রমে বাঁচতে। কিন্তু পরিস্থিতির চাপে আজ তিনি বড্ড নিরুপায়। আমাদের একটু সহমর্মিতা আর সহযোগিতার হাত হয়তো এই অকুতভয় মানুষটিকে নতুন করে বাঁচার শক্তি যোগাতে পারে। আমার পাশে আরেকটু দাঁড়াইতে আমি আরেকটু ভালো থাকতে পারবো, যদি আমার পেজটা ফলো করে বা আমার পাশে একটু দাঁড়াইতে পারেন, ঠিক আছে, তাহলে আরেকটু ভালো থাকতে পারবো। মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার একটাই, 018 91 86 44 64। তোফায়েল আহমেদ, কালবেলা।